Hey there, assalamu alaikum everyone. আশা করি সবাই ভালো আছেন। Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. So today we are going to learn about assimilation, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সন্ধি। যে আপনারা হয়তো আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, হ্যাঁ এই টাইপের কথাবার্তা বলে অনেক বিরক্ত হয়ে গেছেন। আসলে আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, দে গো, তারা যায়, এভাবে কখনো ইংরেজিতে কথা বলা শেখা সম্ভব নয়, এবং এভাবে কখনো স্পিডে কথা বলা সম্ভব নয়। ইংরেজিতে যদি আপনি স্পিড বাড়াতে চান, আপনার কথা বলার স্পিড এবং ফ্লুয়েন্সি বাড়াতে চান, তাহলে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যেগুলো আপনাকে সাধারণত কোনো কোর্সে শেখানো হয় না। সাধারণত বাংলাদেশে যেটা শেখানো হয় যে একটা বাংলা সেন্টেন্স বলো, এটাকে ইংরেজি করো, আবার একটা বাংলা, আবার একটা ইংরেজি করো, এভাবে আসলে কোনোদিন ইংরেজি শেখা সম্ভব নয়। হ্যাঁ, তো চলুন আজকে আমরা এই মজাদার যেটা লেসন অ্যাসিমিলেশন, এটা আমরা একটু দেখি এটা কাজটা কি করে। যখন আমরা ইংরেজিতে কথাবার্তা বলি, অনেক সময় দেখি নেটিভ স্পিকাররা যে কোথায় জানি কি একটা মিসিং করে অন্য কিছু যুক্ত করে দিচ্ছে এবং শব্দটা পাল্টে যাচ্ছে, যা আমরা বুঝতে একটু সমস্যা হয়। যেমন উদাহরণস্বরূপ তারা বলে গুড বয়, এটাকে নেটিভ সাধারণত কথাবার্তার সময় বলে নেটিভ স্পিকার যারা আছে গুড বয়, গুড বয়, যেখানে তারা ড সাউন্ড এবং বা সাউন্ড, এই ড সাউন্ডটা বা সাউন্ডের ফলে এটাও বা হয়ে যাচ্ছে, গুড হয়ে যাচ্ছে গুড, গুড। এই টাইপের যেগুলো আছে আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে বলছে অ্যাসিমিলেশন। সো এটা আপনি যদি ইংরেজি শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। চলুন আজকে আমরা এরকম 10টা উদাহরণ প্র্যাকটিস করব। সো নাম্বার 1, গুড বয়, এটাকে আমরা সাধারণত গুড বয় বলে থাকি, অনেকে বয় বলে, বয় না বলে আমরা বই, 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 গুড বয়, গুড বয়, এটা হয়ে যাবে গুড বয়, গুড বয়। ডি যেটা আছে এটা আমরা উচ্চারণ করবো ব, ড সাউন্ডটা করবো ব, গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। যদি আমি এভাবে বলি হি ইজ আ গুড বয়, একটু সময় বেশি লাগতেছে, কিন্তু যদি এটাকে আমি আর একটু তাড়াতাড়ি বলতে যাই হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। তারপর দ্যাট বয়, দ্যাট বয়, এটা হয়ে যাচ্ছে দ্য বয়, দ্য বয়। টি সাউন্ড বা থ সাউন্ড যেটা আছে এটা রূপান্তর হয়েছে ফ তে ফ, ফ, দ্য বয়, দ্য বয়, দ্য বয়, দ্য বয়। তারপর গুড গার্ল হয়ে যাবে গুড গার্ল, গুড গার্ল। এই ড সাউন্ড হয়ে যাচ্ছে গ, এটার ফলে এই ড সাউন্ড হয়ে যাচ্ছে গ, গুড গার্ল, গুড গার্ল। শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল। ইন ব্যাড হয়ে যাচ্ছে ইমব্যাড, ইমব্যাড, ইমব্যাড। ইন পেইন হয়ে যাচ্ছে ইমপেইন, ইমপেইন, ইমপেইন। উডিউ হয়ে যাবে উজিউ, উজিউ। এখানে ড সাউন্ডের পরিবর্তে আমরা ড আর ইয়া দুইটা মিলে একসাথে বলতে পারি জ, জ, উজিউ, উজিউ মাইন্ড, উজিউ মাইন্ড। খুড ইউ, খুড ইউ হয়ে যাবে খুঁজিউ, খুঁজিউ। যে একটা শব্দের শেষে ডি থাকলে এবং এর পরবর্তী শব্দ যদি ওয়াই থাকে, এর দুইটা মিলে সাউন্ডটা আমাদের হচ্ছে জ, জ, খুঁজিউ, খুঁজিউ, could you do the work, could you do the work। মিট ইউ, মিট ইউ। আর একটা শব্দের শেষে যদি টি এবং পরবর্তী শব্দের শুরুতে যদি ওয়াই থাকে, তাহলে এটা আমরা একসাথে ব্লেন্ডিং করে সাউন্ডটা করতে পারি ছা, ছা। তো মিট ইউ হয়ে যাবে মিট ইউ, মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। দ্যাট কেস, দ্যাট কেস হয়ে যাচ্ছে দ্য কেস, দ্য কেস, দ্য কেস। ব্যাড গার্ল হয়ে যাচ্ছে ব্যাড গার্ল, ব্যাড গার্ল। সো আশা করি আপনাদের এই লেসনটা খুবই ভালো লাগছে। যদি আপনার আশেপাশে বন্ধু বান্ধবরাও যদি ইংরেজি ফ্লুয়েন্সি এবং স্পিড নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে কিভাবে তারা স্পিড বাড়াবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। ইনশাল্লাহ আপনার দেওয়া টপিকে লেসন বানানো হবে বা ভিডিও
তৈরি করা হবে। আসসালামু আলাইকুম।